তোমার নামটি মুখে তুলিলাম। তুমি আমার সৃষ্টিকর্তা রহিম রহমান, আমায় নিরাশ কইরো না। ও নবী গো, আমরা তোমার উম্মত হইয়া তোমায় চিনলাম না। গাছে চিনলো, মাছে চিনলো, আমরা চিনলাম না। আমায় ছাইরা যাইও না। ও শ্রোতা গো, জেলা লালমনিতে ঘটলো কঠিন প্রেম কাহিনী। প্রেমের জন্য সবই কিছু, প্রেমেই জীবন বাজি, শুনেন প্রেমের কাহিনী। ও বন্ধু গো, বলবো আমি সেই কাহিনী, শুনবেন মনোভরে। ভুল ত্রুটি ক্ষমা করবেন, শুনবেন নীরলে, আমায় ভুল বুঝবেন না। ও ভাইজান গো, রফিক নামের একটি মানুষ অতি গরিব লোক। কামলা খাটে দিনে রাতে, মনে নাই যে সুখ, শুনেন তাহার কাহিনী। ও বন্ধু গো, তাহার একটি মেয়ে ছিল বড়ই সুন্দরী। পাড়ার সকল ছেলে পাগল, যেন চাঁদ কুমারী, দেখলে পরাণ যায় ভরি। ও ভাইজান গো, মেয়ের নামটি রিয়া মনি, মিষ্টি মুখের হাসি। হাই স্কুলে পড়ে রিয়া, তাহার কথা বলি, শোনেন রিয়ার কাহিনী। ও বন্ধু গো, গরিব ঘরের মেয়ে রিয়া কি কাজ করিল। স্কুল শেষ কইরা আবার কলেজেতে গেল, রিয়া আয় উঠিল। ও ভাইজান গো, আয়ে ভর্তি হইল রিয়া, শুনেন মন দিয়া। রূপ কাহিনীর কথা এইবার করিব বর্ণনা, রূপের নাই যে তুলনা। ও বন্ধু গো, কত ছেলে পাগল হইল রিয়ার রূপ দেখিয়া। পিছে পিছে ঘুরে রিয়ার করিবে বিয়া, শুনেন রিয়ার ঘটনা। ও ভাইজান গো, রিয়া মনি যৌবন জ্বালায় থাকিতে না পারে। লেখা পড়ায় মন বসে না, মনের মানুষ খুঁজে রিয়া প্রেম করিতে চায়। ও বন্ধু গো, রিয়ার মামার বাড়ির পাশে জীবন মিয়ার বাড়ি। বড় লোকের ছেলে, জীবন আছে দামি গাড়ি, জীবন কলেজেতে যায়। ও ভাইজান গো, কলেজেতে পড়ে জীবন গভীর মন দিয়া। কলেজেতে যাওয়ার পথে রিয়ার পায় গো দেখা, তারে ভুলতে পারে না। ও বন্ধু গো, প্রেমের
প্রস্তাব দিল জীবন রিয়ার কাছে গিয়া, তোমায় ভালোবাসি আমি, দিও না ফিরাইয়া আমায় আপন কইরা না। ও ভাইজান গো, রিয়া বলে আমি গরিব, তুমি ধনির ছেলে, তোমার সাথে আমার পিরিত মাহনায় না জগতে, তুমি আমায় ভুইলা যাও। ও বন্ধু গো, জীবন বলে রিয়া আমি তোমায় ভুলবো না, তোমায় ছাড়া আমি একা বাঁচতে পারবো না, তুমি আমায় ভুইলো না। ও ভাইজান গো, সারাক্ষণই জীবন মিয়া রিয়ার পিছে ঘুরে, প্রেম প্রীতির কথা বইলা পাগল করে, রিয়া রাজি হইয়া যা। ও বন্ধু গো, প্রেম প্রীতি করে দুইজন লেখা পড়ার ফাঁকে, এইভাবেতে 2টি বছর কিভাবে যায় চলে তারা বুঝতে নাহি পায়। ও ভাইজান গো, আয়েতে পরে রিয়া মনোযোগ দিয়া, বাবা মায়ে বলে মেয়েকে দিব এবার বিয়া, মোরা দেরি করব না। ও বন্ধু গো, গরিব মানুষের মনে একটাই তো যে ভয়, ঘরের মেয়ে বড় হইলে মাথার বোঝা হয়, তারা চিন্তায় পড়ে যায়। ও ভাইজান গো, রিয়ার ফুফাতো ভাই খুবই বড় লোক, রিয়াকে করিবে বিয়া করে রূপের লোভ, তাহার পিছু ছাড়ে না। ও বন্ধু গো, রিয়ার রূপে পাগল হইল ফুফাতো ভাই তার, নামটি তাহার জলিল মিয়া, টাকার অভাব নাই, জলিল বিয়া করতে চায়। ও ভাইজান গো, জলিল মিয়া প্রস্তাব পাঠায় রিয়ার বাবার কাছে, জলিল মিয়া ভালো ছেলে বলে দাদির কাছে, দাদি রাজি হইয়া যা। ও বন্ধু গো, ঘটক বেটা রিয়ার বিয়া ঠিক করিয়া গেল, বিয়ার তারিখ ঠিক করিয়া বিয়া দিয়া দিল, রিয়ার বিয়া হইয়া যা। ও ভাইজান গো, এই দিগেতে জীবন মিয়ার বাঁচা হলো দায়, রিয়ার বিয়া কথা শুইনা পাগল হইয়া যায়, জীবন বাঁচতে নাহি চায়। ও বন্ধু গো, জীবন মিয়া রিয়ার জন্য পাগল হইয়া যায়, যেখানেতে বিয়া দিছে সেইখানেতে যায়, জীবন রিয়াকে বোঝায়। ও ভাইজান গো,
সঙ্গে জীবন মিয়া কথা যখন বলে, পাশে থেকে রিয়ার স্বামী দেখিতে যে পারে জলিল চিন্তায় পড়ে যায়। ও বন্ধু গো, জলিল ভাবে ছেলেটিকে কিবা পরিচয়, কেন আইছে রিয়ার কাছে কি বলিতে চায় ছেলে রিয়ার কিবা হয়। ও ভাইজান গো, এই দিকেতে জীবন মিয়া রিয়ার কাছে কয়, তোমায় না পাইলে আমার জীবন রাখা দায়, আমি তোমায় ছাড়ব না। ও বন্ধু গো, এই কথা বলিয়া জীবন কি কাজ করিল, ছুরি একটা বাহির কইরা রিয়ার গলায় ধরে রিয়া ভয় পাইল। ও ভাইজান গো, ভয় দেখাইয়া জীবন আবার ফিরে এলো বাড়ি, এই দিকে রিয়া ভাবে এখন কি যে করি, রিয়া ভাবতে নাহি পায়। ও বন্ধু গো, পরের দিনই সকাল বেলা জীবনকে ফোন করে, রিয়া বলে আমি গরিব, আমায় যাও গো ভুলে, তুমি ক্ষমা কইরা দাও। ও ভাইজান গো, রিয়া মনি জীবনকে আরো খুইলা বলে, এতদিন যা করছি আমি ছিল ছলনা, তুমি কর লেখা পড়া। ও বন্ধু গো, এই কথা শুনিয়া জীবন রিয়ার কাছে বলে, কিসের লেখা কিসের পড়া, যাইব আমি মোরে তোমায় ভুলতে পারবো না। ও ভাইজান গো, জীবন বলে রিয়া তুমি আসো ফিরিয়া, আমার কাছে না আসিলে যাব মরিয়া, তুমি মনে রাখিও। ও বন্ধু গো, এই কথা শুনিয়া রিয়া কি কাজ করিল, স্বামীর কথা ভুইলা গিয়া পালাইয়া গেল, স্বামীর বাড়ি সারিল। ও ভাইজান গো, জীবনেরই সাথে রিয়া যখন পালাইল, রিয়ার স্বামী খুঁজলো তাদের দেখা না পাইল, রিয়া কোথায় গেল গো। ও বন্ধু গো, জীবন রিয়া কোথায় গেল খবর নাহি পেল, নীরব হয়ে রিয়ার স্বামী বাড়ি ফিরে এলো, জলিল নিঃস্ব হইল। ও ভাইজান গো, পাশের জেলায় জীবন মিয়ার বন্ধুর বাড়ি ছিল, জীবন রিয়া পালাইয়া সেই বাড়িতে গেল, তারা ধরা পড়ল না। ও বন্ধু গো, জীবন রিয়া
রিয়া বন্ধুর বাড়ি একটি রাত কাটাইলো। পরের দিনই রাতের বেলা কি কাজ করিল তারা বন্ধুকে বলিল। ও ভাইজান গো, জীবন মিয়া বন্ধুর কাছে বলে বন্ধু গো, ভালো থাইকো দোয়া কইরো আমাদের লাগিয়া আমরা চইলা যাইব গো। ও বন্ধু গো, জীবন রিয়া বন্ধুর কাছে বিদায় নিয়া গেল। বাঁচে চইরা নিজের জেলায় যখনই আসিল, জীবন কি কাজ করিল। ও ভাইজান গো, জীবন বলে রিয়া তুমি দাঁড়াও এই জায়গা, রিক্সা একটা নিয়া আসি যাইব দুইজনায়, জীবন রিক্সায় আনতে যা। ও বন্ধু গো, রিক্সায় আনতে গেল জীবন রিয়াকে রাখিয়া, কয়েক ঘন্টা হয়ে গেল জীবন আসে না, জীবন পালাইয়া গেল। ও ভাইজান গো, রিয়া মনি চিন্তা করে কোথায় গেলা জীবন, তুমি না আসিলে আমার হইব যে মরণ, রিয়া কান্দে যাবে যা। ও বন্ধু গো, বাস স্টানে পইরা রইল জীবন আসে না, রিয়া মনি ভাবে এখন করি কি উপায়, মাবুদ বলো না আমার। ও ভাইজান গো, বাস স্টানের কিছু ছেলে রিয়ার পিছু লাগে, তাই দেখিয়া রিয়া মনি ভয়ে ভয়ে থাকে, রিয়া যাবে যে কোথায়। ও বন্ধু গো, বাস স্টানের দুষ্ট ছেলেরা পিছু যখন লাগে, ওই স্টানের টিকিট মাস্টার দেখিতে যে পারে, মাস্টার কাছে আসিল। ও ভাইজান গো, টিকিট মাস্টার রিয়ার কাছে আইসা জিজ্ঞাসা করে, এত রাতে তুমি হেতায় কেমন করে এলে, তুমি বল গো আমার। ও বন্ধু গো, রিয়া তখন কান্দা বলে, শুনেন দুঃখের কথা, একটা ছেলে আনছে আমায় প্রেমের কথা কইয়া, শুনেন আমার ঘটনা। ও ভাইজান গো, রিক্সায় আনতে গেল সে যে আর তো আসে না, তাহার জন্য আছি আমি, সময় কাটে না, আমি কোথায় যাব গো। ও বন্ধু গো, এই কথা শুনিয়া মাস্টার কি কাজ করিল, কাউন্টারে নিয়া তখন বসিতে যে দিল, মাস্টার ফোন করিল। ও ভাইজান গো, মাস্টার
স্যার মশাই ফোন করিল চেয়ারম্যানের কাছে, এইখানেতে একটি মাইয়া বিপদে আছে, আপনি আইসা দেখেন গো। ও বন্ধু গো, এই কথা শুনিয়া চেয়ারম্যান কি কাজ করিল, বাস স্ট্যান্ডে আইসা চেয়ারম্যান রিয়াকে জিগাইল, তোমার বাড়ি কোথায় গো। ও ভাই জান গো, চেয়ারম্যান সব রিয়ার কাছে আরো জিজ্ঞাসা করে, কোন গ্রামে বাড়ি হায় গো, কি যে নাম তোমার, তুমি বলো না আমার। ও বন্ধু গো, রিয়ামণি নামটি আমার, কোনা পাড়ায় বাড়ি, বাবার নামটি রফিক মিয়া, অনেক ভাবি শুনেন আমার কাহিনী। ও ভাই জান গো, এই কথা শুনিয়া চেয়ারম্যান কি কাজ করিল, রিয়াকে সঙ্গে কইরা নিজের বাড়ি এলো, রিয়ার কথা শুনিল। ও বন্ধু গো, রিয়ার বাবার কাছে চেয়ারম্যান লোক পাঠাইয়া দিল, খবর পাইয়া রিয়ার বাবা দৌড়াইয়া আসিল, তারে বাড়ি আনিল। ও ভাই জান গো, এই দিকেতে রিয়ার স্বামীর কিছু কথা বলি, রিয়া ফিরে আইসে শুনে আসে রিয়ার বাড়ি, জলিল ভাবে কি যে করি। ও বন্ধু গো, আইসা দেখে অনেক লোকজন রিয়ার পাশে বসা, সবাই জানতে চাইছে রিয়ার পালানোর ঘটনা, রিয়া কথা বলে না। ও ভাই জান গো, রিয়ার বাবা রিয়ার কাছে বলে, শোনো মা, কষ্ট কইরা দিলাম বিয়া, কেমনে পালাইলা আমায় খুইলা বলো না। ও বন্ধু গো, রিয়া বলে, শোনো বাবা, পালানোর ঘটনা, জীবনকে যে ভালোবাসতাম মন প্রাণ দিয়া, তারে ভুলতে পারি নাই। ও ভাই জান গো, রিয়ামণি বাবার কাছে আরো খুইলা বলে, জীবনেরই কথায় আমি ছাড়লাম স্বামীর বাড়ি, শোনেন তাহার বর্ণনা। ও বাবা গো, জীবন মিয়া ভয় দেখাইয়া আমায় নিয়া গেল, বাস স্ট্যান্ডে রাইখায় আমায় জীবন পালাইল, সে তো ফিরে এলো না। ও ভাই জান গো, আড়াল থেকে রিয়ার স্বামী সবই যে শুনিল, রিয়ার কথা শুইনা জলিল বাড়ি ফিরে এলো, সে চিন্তায় পড়িল। ও বন্ধু গো,
কথা শুইনা রফিক কান্দিতে লাগিল। আমার মেয়ের সুখের সংসার ভাঙ্গিয়া যে গেল, আমি করি কি উপায়। ও ভাইজান গো, এই কথা শুনিয়া রিয়া বাবার কাছে বলে, শোনো বাবা চিন্তা নাই গো আমাকে নিয়ে, তুমি কিছুই ভাইবো না। ও বন্ধু গো, রিয়া বলে শোনো বাবা আমার মনের কথা, জীবনকে করিব বিয়া তোমারে যাই কইয়া, আমি তার ছাড়ব না। ও ভাইজান গো, এই কথা বলিয়া রিয়া ঘরের ভেতর গেল, কান্দা কান্দা রাত কাটাইয়া সকালে উঠিল, রিয়া রেডি যে হইল। ও বন্ধু গো, রিয়া মনি সকাল বেলা চেয়ারম্যান বাড়ি গেল, জীবনকে করিবে বিয়া চেয়ারম্যানকে বলিল, চেয়ারম্যান কি কাজ করিল। ও ভাইজান গো, চেয়ারম্যান বলে শোনো রিয়া শোনো মন দিয়া, জীবন মিয়ার বাড়ি যাও গো কাপড় চোপড় নিয়া, তুমি যাও না চলিয়া। ও বন্ধু গো, এই কথা শুনিয়া রিয়া ফিরে এলো বাড়ি, কাপড় চোপড় সঙ্গে নিয়া ছাড়লো বাবার বাড়ি, রিয়া হাঁটতে শুরু করে। ও ভাইজান গো, এই দিকে রিয়ার স্বামী বাবার কাছে বলে, রিয়াকে রাখবো না আমি, দিব যে ছাড়িয়া, বাবা অনুমতি দাও। ও বন্ধু গো, জলিল মিয়ার বাবা বলে শোনো বাবা জলিল, তোমার কথায় রাজি হইলাম, সব ঘটনা শুইনা তাকে দাও না ছাড়িয়া। ও ভাইজান গো, বাবার অনুমতি পাইয়া কি করিল জলিল, তালাক নামা পাঠাই দিল রিয়ার বাড়ি, রিয়া সারা পাইয়া গেল। ও বন্ধু গো, এই দিকে রিয়া মনি চললো কোন জায়গা, হাঁটতে দেখো গভীর মনে যাচ্ছে যে কোথায়, তাহা কেউ তো জানে না। ও ভাইজান গো, জীবন মিয়ার বাড়ি রিয়া আসিয়া পড়িল, তাই দেখিয়া বাড়ির সবাই পালাইয়া গেল, রিয়া বাড়িতে উঠিল। ও বন্ধু গো, এই দিকেতে চেয়ারম্যান সাহেব থানায় গিয়া বলে, জীবন নামের একটি ছেলে কি ঘটনা করে, শুনেন তাহার বর্ণনা। ও ভাইজান গো, দারোগা
সাপ সব ঘটনা যখনই শুনিল, জীবন মিয়ার বাড়ি দারোগায় আসিয়া পড়িল, শুনেন পর কাহিনী। ও বন্ধু গো, দারোগা সাপ আইসা তখন রিয়ার কাছে জিগায়, কি হয়েছে মূল ঘটনা খুলিয়া বলো, তোমার ভয়ের কারণ নাই। ও ভাইজান গো, রিয়া মনি সব ঘটনা দারোগাকে বলে, দারোগা সব শুনিয়া রিয়াকে যায় নিয়া, রিয়া থানায় যায় চলিয়া। ও বন্ধু গো, রিয়া মনি থানায় গেল, শুনেন মন দিয়া, জীবন মিয়ার নামে কেস আসিল লিখিয়া, রিয়া বাড়ি ফিরে গেল। ও ভাইজান গো, এই দিগেতে জীবন মিয়ার বাবা কি কাজ করে, রিয়ার নামে কেস লিখিবে থানায় যায় গো চলে, তিনি ধরা পড়ে যায়। ও বন্ধু গো, জীবন মিয়ার বাবার সাথে দারোগা সাপ বলে, আপনার ছেলে কোথায় আছে আনেন গো ডাকিয়া, নইলে আপনার ছাড়ব না। ও ভাইজান গো, এই কথা শুনিয়া আবার জীবনেরই বাবা জীবনকে ফোন কইরা বলে, থানায় আসো চইলা, নইলে আমায় ছাড়বে না। ও বন্ধু গো, বাবার কথা শুইনা জীবন কি কাজ করিল, থানার ভিতর গিয়া জীবন বাবাকে বলিল, বাবা আমি আইছি গো। ও ভাইজান গো, জীবন যখন থানায় ঢুকে দারোগা সাপ দেখে, সিপাহীকে অর্ডার করে জীবনকে ধরিতে, জীবন ধরা পইরা যায়। ও বন্ধু গো, এই দিগেতে দারোগা সাপ কি কাজ করিল, রিয়ার বাবার কাছে দারোগা লোক পাঠাইয়া দিল, তাকে আসতে বলিল। ও ভাইজান গো, খবর পাইয়া রিয়ার বাবা থানায় চইলায় আসে, সঙ্গে আইছে রিয়া মনি জীবনকে দেখিতে, জীবন কেমন আছো গো। ও বন্ধু গো, দারোগা সাপ বলে তখন শোনো রিয়ার বাবা, জীবন মিয়ার সাথে রিয়ার বিয়া দিব দিয়া, তুমি মানা কইরো না। ও ভাইজান গো, রিয়ার বাবা বলে, সার গো ভালো যাহা হয় তাহাই কইরা দেন গো আপনি, মানিব নিশ্চয় আমার কোনো আরজি নাই। ও বন্ধু গো,
কথা শুনিয়া তখন সিপাহীকে বলে, কাজী ডাইকায় আনো তুমি থানার ভিতরে, এদের বিয়া দিব গো। ও ভাইজান গো, দারোগারো কথা মতো কাজী আনতে গেল, কাজী নিয়া আইসা বিয়া দিয়া যে দিল, তাদের বিয়া হইয়া গেল। ও বন্ধু গো, জীবন রিয়ার বিয়া হইল শুনেন মন দিয়া, সুখের সংসার করবে এখন বাড়িতে গিয়া, তারা বাড়ি চইলা গেল। ও ভাইজান গো, এই কাহিনী এই পর্যন্ত ইতি কইরা যায়, ভুল ত্রুটি ক্ষমা চাই গো, দোয়া চাই আবার আমায় দোয়া কইরেন গো। ও বন্ধু গো, আমার নামটি শিল্পী শাহীন, কাজীর হাটে বাড়ি, পোস্ট অফিস হয় মেহেরনগর, জেলা লালমনি, আমার কালীগঞ্জ থানা। ও ভাইজান গো, আমার ঠিকানাটি শুনলেন শুনেন মন দিয়া, এই কাহিনী লিখলেন যিনি, তাহার বর্ণনা বলি তারি পরিচয়। ও বন্ধু গো, তাহার নামটি ফারুক ভাই গো, আমার বন্ধু হয়, প্রেম প্রীতি ভালোবাসা সত্যি যদি হয়, একদিন তাদের মিলন হয়। ও ভাইজান গো, আছেন যত শ্রোতা বন্ধু এই জনসভায়, ফারুক ভাইকে দোয়া করবেন যেন লিখতে পায়, তারে দোয়া করি গো।